পাঠ চলতে লাগলো। তৃতীয় ভাগ, পঞ্চবিংশতি খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ। দেখলাম তিনি ঈশ্বর আর হৃদয় মধ্যে যিনি আছেন এক ব্যক্তি। শ্রীজীবনকৃষ্ণ। উফ, ঠাকুর এসব কি বলছেন? দেখলাম তিনি ঈশ্বর, এই তিনি কোথায় আছেন তা কিছু বলছেন কি? সেই তিনি আর হৃদয় মধ্যে যিনি আছেন এক ব্যক্তি, তিনি তো ঠিকানা পাওয়া গেল না। এইবার ধর ঠাকুরের হৃদয় মধ্যে যিনি আছেন এক ব্যক্তি, তা সেই ব্যক্তির কোনো পরিচয়, কোনো বর্ণনা দিচ্ছেন না কেন? অথচ বলছেন তিনি ব্যক্তি, মানুষ। তা মানুষ যখন, তখন তো তার পরিচয় দিয়ে যেতে পারতেন, দিলেন না কেন? জনৈক, কেন? ঠাকুর ওই অনাদিকালের সূর্যমণ্ডলস্থিত পুরুষকে দেখেছেন, আর তিনিই তো সূর্যমণ্ডল থেকে ঠাকুরের কাছে এসেছিলেন শুনেছি। শ্রীজীবনকৃষ্ণ কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলেন, তারপর বললেন, বেশ, তাহলে তুই যখন সব জানিস তখন বল, কে সেই পুরুষ? এই প্রশ্ন করে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। উত্তর না পেয়ে তিনি নিজেই কিছু বলতে গিয়ে প্রসঙ্গান্তরে চলে গেলেন। দেখ, ঠাকুর অবতার, পরমহংস, তার কাছে গোপন কি থাকতে পারে? তাহলে তো ঠাকুর অন্য দোষে দুষ্ট হয়ে যান। আর সেই জায়গায় তোদের অনুভূতির কথা ভাব, তোরা কাকে দেখিস তোদের হৃদয় মধ্যে? প্রায় সকলে সমস্বরে আপনাকে। শ্রীজীবনকৃষ্ণ। তোরা এই পুরুষের পরিচয় দিতে পারিস? সকলেই হ্যাঁ পারি। শ্রীজীবনকৃষ্ণ। হ্যাঁ বাবা, এই ভগবান। এই বলে নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে আবার সেই অঙ্গুলি ঘরের সকলের দিকে ঘুরিয়ে বললেন, এই ভগবান। ঠাকুর যে বলছেন না, এই যে এক্ষুনি বলছিলাম যে কথাটা, এই দ্বৈতবাদটা না বড় মুশকিলের জিনিস হয়ে যায়। মানুষ তো নিজেকে চিনতে পারছে না। না, দ্বৈতবাদ কি তিনি একেবারে থার্ড পার্সন করে দিচ্ছেন। তুমিও বলছেন না, বলছেন তিনি। বলছেন তিনি আর হৃদয়ের মধ্যে যিনি আছেন এক ব্যক্তি। তাহলে এক ব্যক্তিরই কথা হোক, আর তিনি কথা হচ্ছে কেন? তাই না? হৃদয়ের মধ্যে যিনি আছেন আর তিনি যদি এক ব্যক্তি হন, একই যদি ব্যক্তি হন, তাহলে সেই একের কথাই হোক। দুই তিন বহু কথার তো দরকার নেই। ঠাকুর ভাঙলেন না কেন? বলছেন সত্যি তো তিনি কোনো ঠিকানা নেই। ভগবানকে খুঁজতে মানুষ কোথায় কোথায় গেছে বলো? সেই কি বলে, এক পোল থেকে আরেক পোল পর্যন্ত ঘুরে এসেছে, কিন্তু ভগবানের দেখা পাওয়া যায়। তাহলে ভগবান যে ব্যক্তি নন, কোনো বাইরে থাকা, বাইরে বসে থাকা ব্যক্তি নন, সেটা তো প্রমাণিত। তাহলে ঠাকুর যখন বলছেন হৃদয়ের মধ্যে যিনি আছেন এক ব্যক্তি, সেই এক ব্যক্তি তাহলে ঠাকুর নিজেই, মানুষটাই ভগবান। কারণ হৃদয়ের মধ্যে তিনিই আছেন। আমার হৃদয়ে আমি ছাড়া কি থাকবে বলতো? হৃদয় মানে সহস্রার, মাথায়। আমার মাথায় আমি যা দেখছি তা তো নিজেকেই দেখছি, আর কাকে দেখবো? দেখবোটা কাকে? যদি এইরকম ঘটতো, ধরো তুমি আমি সামনাসামনি বসে আছি, কথা বলছি, তুমি চাইলে আমি মাসির মধ্যে ঢুকে যাই, ভাস করে ঢুকে গেছি, মানে একবার পারমিয়েবল একটা কন্ডিশন। আমি ভাবলাম টুকুন বসে আছে, আমি টুকুনের মধ্যে ঢুকে যাই, ভাস করে। মানুষ এরকম কল্পনা করেছে না? শঙ্করাচার্য কল্পনা করেছিলেন, পরকায় প্রবেশন করেছিলেন, কিন্তু ও কি হয় না তো। তা যদি না হয়, বাইরের কোনো জিনিস যদি আমার মধ্যে হুশ করে ঢুকে না যায়, আমি কারোর মধ্যে হুশ করে ঢুকে যদি না যেতে পারি, তাহলে তো আমি যা দেখছি নিজেকেই দেখছি। আমরা অন্য লোককে দেখছি কোথায়? দেখছি না। এই এক ব্যক্তি আমি, হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনি আমি, আর কেউ নয়। বলছেন তো ব্যক্তি, মানুষের পরিচয় কি? ওই তিনি পরিচয় নেই, যে তিনি আমি আসলে, তাই জন্য পরিচয় নেই। এবার লোকজন যখন বলছে সূর্যমণ্ডলের স্থিত পুরুষকে তিনি দেখেছেন, কিন্তু প্রমাণ তো নেই, ঠাকুর তো বলেননি। ওই যে হৃদয় বাবু দেখেছিলেন, হৃদয় বাবু বলেছিলেন যে সূর্যমণ্ডল থেকে আসছি বলে ঠাকুরের ঘরে ঢুকে গেলেন আর বেরোলেন। জ্যোতির্ময় পুরুষ দেখেছিলেন তিনি। অর্থাৎ তাকে, হৃদয় বাবুকে জানানো হলো যে ঠাকুর এবং সূর্যমণ্ডলস্থিত পুরুষ এক ব্যক্তি। কারণ ঘরে ঢুকে তিনি আর বেরোননি, তিনি ঘরে ঢোকা মাত্র ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন, আর তারপর তাকে দেখা যায়নি, বেরোতে দেখা যায়। তাহলে কি দাঁড়ালো? এটা
এটা হৃদয়বাবুর দর্শন, ঠাকুরের দর্শন না কিন্তু, তাই তো? হৃদয়বাবুর দর্শন। তিনি দেখেছিলেন যে একটা লোক মামার কাছে এলো, বললো আমি সূর্যমন্ডল থেকে, আর সূর্য লোক না সূর্যমন্ডল এলো, একটা কি বলেছিলেন, আসছি, খুব জ্যোতির্ময় সুন্দর পুরুষ। মামা দরজাটা খুলে দিলেন, তিনি ঘরে ঢুকে দিলেন, মামা দরজা, তারপর তাকে আর বেরোতে দেখা গেল। তার মানে হৃদয়বাবুকে বোঝানো হলো সূর্যমন্ডলের স্থিত পুরুষ আর তোমার মামা এক। আর হৃদয়বাবু নিজের সহস্রারে ওই লোকটিকে দেখলেন। সারা দক্ষিণেশ্বর ঠাকুর বাড়ি জুড়ে কত লোক, কেউ তো দেখতে পেল না, একা হৃদয়বাবু দেখলেন। তাহলে তার চোখ থেকে বিক্ষিপ্ত হয়ে সেই রূপটা তিনি দেখেছেন, তার মাথায় ওই সূর্যমন্ডল স্থিত পুরুষ দেখলেন। সেই পুরুষ ঢুকে গেলেন ঠাকুরের ঘরে, মিশে গেলেন, আর বেরোলেন। অর্থাৎ হৃদয়বাবু জেনেছিলেন কিনা জানি না, তারই জানার কথা যে আমার মামা আর ওই সূর্যমন্ডল স্থিত পুরুষ আসলে এক। আর আমি যখন দেখছি তার মানে আমিও এক, তিনি এক, আলাদা নেই। যাই হোক, এবার এরা বলছেন যে ঠাকুর তাকে দেখেছিলেন, সেটি আপনি কি? কারণ আমরা আপনাকে দেখেছি। হ্যাঁ, একদম ঠিক। তারা আমরা তো নিজেদের অনুভূতি দিয়েই অন্যেরটা বলতে পারি, নালে কি করে বলবো? আমরা যখন আপনাকে দেখেছি, ঠাকুর আপনাকেই দেখেছেন, কারণ ঠাকুরের তো অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু ছিল না। আর তখন আপনার স্থূল জন্ম হয়নি বলে তিনি বলতেও পারেন, কিন্তু ঠাকুর আপনাকেই দেখেছেন। উনি সেইটা অ্যাকসেপ্ট করলেন, বললেন হ্যাঁ হ্যাঁ বাবা, এই ভগবান বলে কি করলেন, নিজের দিকে অঙ্গুলিটা নির্দেশ করলেন যে হ্যাঁ এই ভগবান, বলে সেই আঙুলটা সারা ঘরের দিকে ঘোরালেন, এই ভগবান। তোরাও ভগবান, ভক্ত বলে কিছু নেই, ভক্ত হয় না, সব ভগবান। এই হচ্ছে তুলে দেওয়া, এটাকে বলে আপলিফট করে দেওয়া। একটা জায়গায় আটকে ছিল তো, তিনি হৃদয়ের মধ্যে আছেন আর এই এক ব্যক্তি, এই যে এটা আটকে ছিল একটা জায়গায়, একটা একটা করে ভাঙলেন। প্রথম তো থার্ড পার্সন বলে কিছু নেই, হয় না, তিনি বাদ। তারপর আমি তুমি দ্বৈতবাদ, সেই আমি তুমিও তিনি বাদ দিলেন, তুমি নেই, সবটাই আমি। আমার হৃদয়ের মধ্যে আমি আছি, অন্য লোক থাকতে পারে না। একে নিয়ে চলে গেলেন, এক ব্যক্তি, ব্যক্তিকে আমি, মানুষ হয়ে গেল। এইভাবে কেটে কেটে আনছেন। তাহলে ঠাকুরের সেই সূর্যমন্ডলের স্থিত পুরুষ না, ঠাকুর নয়, হৃদয়বাবু দেখেছিলেন। হৃদয়বাবু কাকে দেখেছিলেন কি করে জানা যাবে, তিনি ওইটুকুই খালি বলেছিলেন। এটা হৃদয়বাবুকে জানানো হলো, তোমার সূর্যমন্ডলে যে পুরুষ, সেই পুরুষ এই, আর সে আর তোমার মামা এক। এটা তাকে জানানো হলো যে মামাকে তুমি বাইরে দেখছো, সেই মামা আসলে ভগবান তোমার সহস্রারে আছে, তা বাইরের স্থূল রূপ। হৃদয়বাবু বোঝেননি, আমরা জানি। এবার ঠাকুর সূর্যমন্ডল স্থিত পুরুষকে কিভাবে দেখেছিলেন সেটা আমরা জানি না, আর দেখে থাকলেও তার রূপ ঠাকুর বলেননি, কেননা স্থূলে তখন জীবনকৃষ্ণ জন্মাননি। এইবার যখন জিজ্ঞেস করছেন, ঘরের সবাই বলছে হ্যাঁ আমরা জানি আপনাকে দেখেছিলেন, কারণ আমাদের কাছে প্রমাণ আছে, আমরা দেখেছি আপনাকে সূর্যমন্ডলে। হ্যাঁ বাবা, ওই ভগবান। বলে ওখানে থামলেন না, নিজের দিকে আঙুল দেখালেন, হ্যাঁ এই রূপটা ভগবানের রূপ, ঠিক দেখেছিস। তারপর সেই আঙুলটা সারা ঘরে ঘুরিয়ে দিলেন, এই ভগবান। যতগুলো মানুষ বসে আছে সব ভগবান, তারও বাইরে, তারও বাইরে, সর্বব্যাপী, সর্বব্যাপী সব ভগবান, তস্মাৎ সর্বগত শিব। ভগবান সর্বব্যাপ্ত বলেই তিনি শিব, তিনি মঙ্গলদায়ক। 28 এপ্রিল মঙ্গলবার। সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই, মত প্রচারের নমুনা। শ্রীরামকৃষ্ণ। গীতার মত, যাকে অনেকে গণে মানে, তার ভেতর ঈশ্বরের শক্তি আছে। শ্রী জীবনকৃষ্ণ। তুলনা করবি? তাহলে যাকে অনেকে তাদের দেহেতে দেখে সেখানে। জনৈক। তুলনা চলে না, কারণ গণা মানা ব্যবহারিক, সামাজিক, আর আপনাকে দেখা সেটা আত্মিক দেহের মধ্যে। অপর একজন, বেশ ওকে অন্তরে দেখলেন, তারপর মানছেন তো? প্রথমজন, মানছি না, ওকে মানি না, দেহেতে দেখার পর কি যে করি, কি যে ভাবি, আমি কিছুই জানি না। তবে যাই করি ওকে, আর যাই ভাবি ওকে,
সেটা গণ্যমান্যের বহু বহু ঊর্ধ্বে, শুধু সেইটুকুই জানি। ভালোবাসি তাও যেন বলতে পারি না, তারও ঊর্ধ্বে কি কোনো ভাষা আছে জানি না। হ্যাঁ, তারপর জীবন কৃষ্ণ প্রথম বন্ধুটির প্রতি। হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ, ঠিক বলেছিস। একত্বের অবস্থা ভাষায় ব্যক্ত করা যায় না। নে পড় পড়। হ্যাঁ, এই এই কথাটা একদম ঠিক। যাকে অনেকে গণে মানে এটা বাইরে বাইরে অনেক, সত্যি তো, বাইরে অনেক মহৎ মানুষ আছেন, তাদের কাজ কর্ম চিন্তা ভাবনা মানুষের মঙ্গলে, সমাজের মঙ্গলে অনেক কিছু তারা করেন এবং এখনো করে চলেছেন। এমন অনেক মানুষকে আমরা জানছি এবং তাদের প্রতি আমাদের একটা সহজাত শ্রদ্ধা আছে, আসে, যে লোকগুলো মানুষের ক্ষতি তো করবেনই না, কি করে মঙ্গল করা যায় সেই চিন্তা করে। যারা মঙ্গল চিন্তক, শুভ চিন্তক, তাদের প্রতি আমাদের এমনি শ্রদ্ধা আসে, তাদের আমরা গণি মানি, হ্যাঁ মানুষ বলে গণ্য করি এবং মান্য করি তার কাজকে। এটা আমাদের বাস্তব অবস্থা, জাগতিক অবস্থা। জগতে এমন মানুষ আছে। কিন্তু উনি বলছেন যে গীতার এই মতটা, গীতা কালের তার মানে গীতা কি বাইরের কথা বলেছে, বাইরের জগতের কথা বলেছে, যাকে অনেকে গণে মানে। হ্যাঁ, তাই বলছেন তুলনা করবি, তাহলে যাকে আমাকে তাদের দেহের ভিতরে দেখেছে, যারা আমাকে তাদের দেহের ভিতরে দেখেছে সেখানে, তাহলে দেহের ভেতরে দেখাটা তো আর জাগতিক রইল না, সেখানে আর গণা মানার প্রশ্ন নেই, তাই না? দেহের ভেতরে দেখা মানে নিজেকে দেখা, ওর রূপটা দিয়ে নিজেকে দেখা, সেখানে গণা মানার আর প্রশ্ন নেই। সেটা নিজের সত্তাকে জানতে পারা, শুধু জানতে পারা, আর তো কিচ্ছু না। ব্যবহারিক জগতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এবং এই যে বলছেন যে ভাষায় প্রকাশ করা যায় না, হ্যাঁ এই অনুভূতি ভাষায় প্রকাশ হবেও না। ভাষায় প্রকাশ হলেই তা ব্যবহারিকে চলে এলো, জগতে প্রকাশ হয়ে গেল, জাগতিক হয়ে গেল। সেই জন্যই যারা দেখেছেন তারা প্রত্যেকেই কিছু বলতে পারেননি, স্বপ্নে দেখেছেন এই পর্যন্ত। আমরা সবাই তাই বলি, স্বপ্নে দেখেছি, এবং দেখার মধ্যে যে আনন্দ, যে ভালোবাসা অনুভব করেছি, এইটুকু বলি, আর তো কিছু বলতে পারি। পাঠক পুনরায় পাঠ শুরু করলেন। শ্রীরামকৃষ্ণ: হঠাৎ দেখলাম নদী, তার পাশে বন, সবুজ রঙের গাছপালা, রাম লক্ষণ জাঙ্গিয়া পড়া চলে যাচ্ছেন। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, তোদের রামায়ণকারেরা তো রামকে রাজা বলে, তা রাজা জাঙ্গিয়া পড়ে কি করে? একটা গল্প বলি, শোন। এক রাজা মৃগয়ায় বেরিয়েছে, ফিরতে 12-13 দিন দেরি হয়েছে। তারপর এক গভীর নিশীথে রাজা মৃগয়া থেকে ফিরে এলেন। এসে দরজার সামনে দাঁড়িয়ে রানী আগর খোলো, রানী আগর খোলো বলে রানীকে ডাকতে লাগলেন। সকলেই হাসতে লাগলেন। এদিকে তো রাজা আবার আগর কি রে? সকলেই উচ্চ হাস্য। তা আমার ঠাকুরের দর্শনও তথই বচ। হ্যাঁ, আসলে ঠাকুরের সময়টা ভাবতে হবে। সেই সময় হিন্দু সমাজের সংস্কারগুলো কিন্তু খুব প্রবল। চৈতন্য চলে গেছেন, চৈতন্য চলে যাবার 250 বছর পর বাংলায় আবার ব্রাহ্মণ্য তন্ত্র ফিরে এসেছে। বৈষ্ণব ধর্মের মধ্যে সেটা জিঁকে বসে আছে, তাদের আচার বিচার অনুষ্ঠান বেড়ে উঠেছে। তারা আবার শূদ্রকে শূদ্র মনে করে, কৈবর্তকে কৈবর্ত মনে করে। ঠাকুরের বংশ কিন্তু রামায়ত পূজারী বংশ ছিল, রামলালা, রঘুবীর লীলা, এক ধরনের বৈষ্ণবী, কারণ রাম বিষ্ণুর অবতার। তাহলে এই যে বৈষ্ণব বংশ, তাদের মধ্যেও কিন্তু ওই ব্রাহ্মণ্য প্রথা ভীষণ ভাবে প্রচলিত ছিল। ব্রাহ্মণ্যত্বের যে সংস্কার, আমরা ব্রাহ্মণ, কিন্তু সাধারণভাবে বৈষ্ণব হলে এ কথা চলে না। চৈতন্য উচ্ছেদ করে দিয়ে গেছিলেন, একদম সমস্ত রকম জাতিভেদ তিনি উচ্ছেদ করে দিয়ে গেছিলেন।
মানুষের সংস্কার এবং মানুষ চায় বাইরে বিস্তার চায়, সেটা আবার ফিরে এসেছে। সেই ফিরে আসা সংস্কার আরো গেড়ে বসেছিল মানুষের মাথায়, এবং ঠাকুর তার সমস্ত রকম মাহাত্ম্য সত্ত্বেও এই সংস্কারের মধ্যেই ছিলেন, সংস্কারের অধীন ছিলেন, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। বৃষ্টিতে ভগবান দর্শন ও জীবনকৃষ্ণ বলছেন সংস্কারজ দর্শন, অর্থাৎ আগে কারোর হয়েছিল আবার হচ্ছে। ঠাকুরেরও ভগবান দর্শন হয়েছিল, তার পরবর্তী স্টেপ গুলো হয়েছে হয়নি আমরা বলতে পারবো না, আমরা জানি না, কারণ জগতে তা প্রকাশ পায়নি। ঠাকুরের সংস্কারের মধ্যে ছিলেন, সেই সংস্কার থেকে তিনি দেখছেন যে তার দর্শন হচ্ছে নদী, বন, সবুজ রঙের গাছপালা, আর রাম লক্ষ্মণ জাঙ্গিয়া পরে চলে যাচ্ছে, মানে কৌপিন আর কি। এই কৌপিনটা বোঝাতে উনি জাঙ্গিয়া বলেছেন, কৌপিন পরে রাম লক্ষ্মণ চলে যাচ্ছেন উনি দেখেছেন। এইটা সংস্কার যে দর্শন, এটাই বক্তব্য, এইটাই। কৃষ্ণ এটা নিয়ে একটু মজা করেছেন যে রাম লক্ষ্মণ রাজার ছেলে, তারা এরকম জাঙ্গিয়া কেন পড়বে। যখন ওই যে রাজা বলছে রানী আগর খুললো, রানী আবার আগর কি খুলবে? তো রাজপ্রাসাদের তো সিং দরজা, সে তো দারোয়ানেরা হাট করে খুলবে, রাজা ঢুকবেন রথ নিয়ে, কি ঘোড়া নিয়ে। এই কি রানী কি কুঁড়ে ঘরে থাকে যে আগর খুলবে, বেড়ার আগর? বুঝতে পেরেছো? এটা উনি ঠাট্টা করেছেন, মজা করেছেন। কিন্তু এটা আঁত থেকে যদি আমরা দেখি, আমরা দেখছি ঠাকুরের কি দর্শন হচ্ছে। নদী, ঘন বন, সবুজ গাছপালা, অর্থাৎ সরজ নদী দেখতে পাচ্ছেন যেন, তার পাশে রাম লক্ষ্মণকে দেখছেন জাঙ্গিয়া পড়া, মানে কৌপিন পড়া রাম লক্ষ্মণ যাচ্ছে। এইটা সংস্কার যে বলতেই হবে, কারণ রাম বলে কেউ ছিলেন না, আর লক্ষ্মণ বলেও কেউ ছিলেন না। এই কোনো ঐতিহাসিক সত্যতা নেই, কবির কাব্য, কবির রচনা। রাম যে কাল্পনিক সেটা আমরা সবাই জানি, যাই হোক কল্পনার রূপ ধারণ করছে। তারপর পড়ো। শ্রীরামকৃষ্ণ, ভক্তিযোগে সব পাওয়া যায়। শ্রীজীবনকৃষ্ণ, কেটে দেও কথা। ভক্তিপথে মানুষের সর্বনাশ হয়, সেই সর্বনাশকে ডেকে আনে, সেই সর্বনাশকে পায়, আর কিছু পায় না। সে যে শুধু তার নিজের সর্বনাশ করে তাই নয়, তার সঙ্গে সেই জগতেরও সর্বনাশ করে। জানিস, যবে থেকে এই দ্বৈতবাদের ধর্ম চলে এসেছে, সেই থেকে জগতের প্রকৃত অকল্যাণ, প্রকৃত সর্বনাশ শুরু হয়েছে। এই দ্বৈতবাদকে সমূলে উৎখাত করতে তোরা সৃষ্ট। জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় ভগবান শ্রীজীবনকৃষ্ণের চক্ষু দুইটি জ্বলতে লাগল। তার দিকে চেয়ে থাকে এমন কারোর সাধ্য নেই। তার কথা শুনে অনেকেই মনে মনে ভাবতে লাগলেন দ্বৈতবাদ উচ্ছেদ করতেই হবে, কিন্তু কি উপায়? এটা মজার কথা তো, কাটারি নিয়ে বেরিয়ে পড়ে দ্বৈতবাদের মূল কেটে দাও, তাই কি? তা হয় না। দ্বৈতবাদ তো নিজের মধ্যে, যিনি লিখছেন তিনিই দ্বৈতবাদ, নবদ্বীপের পণ্ডিত বংশ, ব্রাহ্মণ বংশ, মুখোপাধ্যায়। দ্বৈতবাদ নিজের ভেতরে, দ্বৈতবাদ বাইরে নেই। যখনই আমি নিজেকে জগৎ থেকে বিচ্ছিন্ন করছি তখনই দ্বৈতবাদ। আমি একটি জগতে, যখন আমি জানছি সব জড়িয়ে এক, আমার আলাদা কোনো অস্তিত্ব নেই, সবটাই জগৎময়, তখন দ্বৈতবাদ নেই। আর এই যে বলছেন ওনার এই কথাটা, এটা তো লাল কালি দিয়ে লেখা উচিত। ভক্তিপথে মানুষের সর্বনাশ হয়, সর্বনাশকে ডেকে আনে, কিছু পায় না, সর্বনাশ ডেকে আনে, শুধু নিজের নয় জগতেরও সর্বনাশ করে। এই যে জগতের সর্বনাশ হচ্ছে, চারিদিকে মারামারি কাটাকাটি হচ্ছে, তো দেখো যা বলেছেন তার মধ্যে এতটুকু কোথাও তুমি ভেজাল পাবে না, সত্যি কথা। কিন্তু যাদের উদ্দেশ্যে বলছেন তাদের সেই জিনিসটা তৈরি হচ্ছে। উনি বলছেন তোরা সৃষ্ট দ্বৈতবাদকে সমূলে উৎখাত করতে। আচ্ছা, ওনার এই কথার মধ্যে তো
সত্যতা থাকবেই। তিনি তো নিজের প্রচারের জন্য বসেননি, তিনি জগৎময় এক এই প্রচারও নয়, এইটা জানাবার জন্য বসেছেন। সেখানে যখন উনি বলছেন তোরা দ্বৈতবাদ ধ্বংস করতে, এই সমূল উৎখাত করতে তোরা সৃষ্ট, এই কথাটার মানে কি? এই যে বইগুলো লেখা হয়েছে, এখনো এতকাল পর আলোচনা হচ্ছে, যারা লিখেছেন তারাও যে দ্বৈতবাদের মধ্যেই ছিলেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। ধ্বংস হচ্ছে, মূল উৎখাত হচ্ছে, আমাদের মাথা থেকে ধীরে ধীরে দ্বৈতবাদ সরছে। যারা লিখেছেন তাদের যায়নি, তাদের যাওয়া সম্ভবই ছিল না। যদি যাওয়া সম্ভব থাকতো তাহলে এই কথা তিনি লিখতে পারতেন না, দ্বৈতবাদ উচ্ছেদ করিতেই হবে, কিন্তু কি উপায়? আরে দ্বৈতবাদ বাইরে নেই, তোমার মনের মধ্যে দ্বৈতবাদ, তুমি কি দিয়ে উচ্ছেদ করবে? কাটারি এনে কাটবে? কিচ্ছু করা যায় না, উচ্ছেদ করা যায় না, উচ্ছেদ হয়, উচ্ছেদ করা যায় না। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা মনে পড়বে, আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। হঠাৎ কোনোদিনও যদি রবির কর সূর্য গরজ্জ্বল একটি রশ্মি দিন আমার মনের মধ্যে এসে দাঁড়ায়, তাহলে সেখানটা আমি পরিষ্কার দেখতে পাবো কোথাও কিছু নেই, সব কল্পনা সরে দাঁড়াবে, সত্য প্রকাশ হবে। সত্য প্রকাশ খুব বড় জিনিস। যারা লিখেছেন তাদের সব হয়েছে, এইটা আমরা যেন কখনো না ভাবি সব এখনো কিছুই হয়নি, এখনো আমরা দ্বৈতবাদের মধ্যে দিয়েই হাঁটছি পথ। জগৎ থেকে কোন রকম সংস্কার যেতে অনেক সময় লাগে। শ্রীরামকৃষ্ণ, মত প্রচার বড় কঠিন। শ্রীজীবন কৃষ্ণ, অর্থাৎ করা যায় না। হ্যাঁ, ঠাকুর ঠিকই বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পর্যন্ত কঠিনই ছিল। কিন্তু এখানে আমরা কি দেখলাম? যে আসে তাকেই বলি ভগবানকে চাস, সে তোর দেহেতে। অমনি সে আমাকে তার দেহের মধ্যে দেখতে লাগলো। শুধু এই নয় বাবা, বল দেখি। ঠাকুর বললেন, ওরা কি জানে না? ওদের ভাতাররা যায় আসে। আমি তার অর্থ করলাম বাড়ির বেটা ছেলেরা আমার কাছে আসে, অতএব মায়েদের এখানে আসতে দেওয়া হবে না। ওরা বাড়ি বসেই আমায় দেখবে, আর আজ তাদেরই সংখ্যা বেশি। ঠাকুরের ওই কথার কি অর্থ হলো? ওই কথার কি এই অর্থ হয়? এই সবই তো মত প্রচার। আরও শুনবি? না থাক, তোরা পরে বুঝবি। তাহলে ঠাকুরের কথার উনি একটা এরকম মানে করেছিলেন, মানে ঠাকুরের কথার সরাসরি মানে তো এটা হতেই পারে না। অর্থাৎ ঠাকুর বলতে চেয়েছিলেন স্বামীরা তো আমার ওখানে যায়, স্ত্রী তো সহধর্মিনী, স্বামী যদি আমার ওখানে যায় মানে তার কাছে পৌঁছানো মানে অবতারের কাছে পৌঁছানো মানে ভগবানের কাছে পৌঁছানো। তো যদি স্বামীরা ভগবানের কাছে পৌঁছিয়ে থাকে তাহলে সহধর্মিনী সেও ভগবানের কাছে পৌঁছিয়েছে, সেও পৌঁছিয়েছে। তাহলে তারা কি জানে না? অর্থাৎ তাদের কি সেই চেতনা হয়নি যে তারা ভগবানের কাছে পৌঁছিয়েছে, তারাও ভগবানের সান্নিধ্যে এসেছে? কি তারা জানে না, জানতে পারেনি? এইটা ঠাকুর বলেছেন, এইটা ঠাকুর বলেছেন। খুব ব্যবহারিক অর্থে বাকিরা নিয়েছে, কিন্তু না, ঠাকুরের বক্তব্য এটাই ছিল। আর জীবন কৃষ্ণ কিন্তু সেই বক্তব্যটাকেই এলাবোরেট করলেন, যে ওই যে ঘরে সব এসেছে, তাদের বাড়ির মেয়েরা দেখছে থাকতে ঘরে বসে, অর্থাৎ স্বামীর হলে যে স্ত্রীর হয় প্রমাণিত হয়ে গেল। কিন্তু এই কন্ডিশনও কেটে গেল। আমরা পরবর্তী থেকে দেখেছি অনেক এমন মানুষ আছেন, তারা এসেছেন, দিনের পর দিন আসছেন, তাদের দর্শন হচ্ছে না, অথচ ঘরে বসে তার স্ত্রী পুত্র পরিবার দেখছেন, জীবন কৃষ্ণকে অনুভূতিতে দর্শন করছেন, কথা বলছেন, সবই হচ্ছে। পরে হয়েছে, স্বামীর হয়েছে পরে, স্ত্রীর আগে হয়ে গেছে। তাহলে জিনিসটা উল্টে যাওয়ার সূত্রপাত। আর একটা জিনিস হচ্ছে যে অনেকেই বলেন ঘরে মেয়েদের তিনি আসতে দিতেন না। আমারও ছোটবেলা খুব মনে দুঃখ ছিল এই নিয়ে, যদিও তাকে আমি দেখিনি, তাও মনে হতো কেন তিনি মেয়েদের আসতে দিতেন না, মেয়েদেরকে এত সরিয়ে রেখেছিলেন কেন, ঠেলে রেখেছিলেন কেন?
কিন্তু যত বয়স বেড়েছে তত বুঝেছি যে এই জিনিস ভেতরে ঘটবার, আত্মিকে ঘটবার, বাইরে নয়, একেবারেই বাইরে ঘটবে না। যদি কোনো জিনিস আমার আত্মিকে ঘটে তাকে আমি বাইরে কি দিয়ে এত হুড়োহুড়ি করবো না তো। এই আত্মিকে ঘটবার জিনিসটা কি হয়েছে, বাইরে নিয়ে আলোচনা হয়েছে, মেয়েরা আসে না, মেয়েরা আসে না, মেয়েরা আসে না। মেয়েরা এলে ওইখানে যারা এসে বসেছে না, তাদের যেটুকু ঈশ্বর কথা শোনার মতন মনটা তৈরি হয়েছিল সেটা আর হতো না, থাকতো না, থাকতো না। এইটাই হচ্ছে কথা, জীবন কৃষ্ণের কিচ্ছু হতো না। কিন্তু তার ঘরে যারা এসেছে, দেখা গেল 50টা মানুষ এসছেন, যার মধ্যে 10টি মানুষ তাদের পরিবারকে সঙ্গে এনেছে। একটা ঘরের পরিবেশটা সম্পূর্ণ অন্য হয়ে যেত, ধর্মকথা ছাড়া বাকি সব কথা। এইটা উনি জানতেন যে দেহ প্রধান তো, মন টেনে নামিয়ে দেয়, মনকে টেনে নামিয়ে দেয়। উনি কিচ্ছু করতে পারবেন না, উনি কিছু করতেনও না, কিন্তু ওনার উপস্থিতিও সেখানে কোনো কাজে আসবে না। এই জন্য তিনি বলেছিলেন মেয়েদের আসতে হবে। সেই না আসাটা আমাদের জন্য অনেক মঙ্গলদায়ক হয়েছে। আমাদের কোথাও যেতেই হয়নি, ধর্ম করতে কোথাও যেতেই হয়নি। ধর্ম করার জিনিস নয়, এটা আমরা যতটা ভালো বুঝেছি, কে বুঝেছে? এই যে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, পাঠ করতে হবে, দৌড়ে বেড়াচ্ছে লোকে। এখন আমরা জানি কোথাও যেতে হবে, তা হবে আপনা থেকে হবে, আপনা থেকেই তো হয়েছে, কোথাও তো যায়নি। তাহলে বাকি যদি কিছু হওয়ার থাকে আপনার, আমার তো এইরকম মনে হয়েছে। তোমার যদি অন্যরকম মনে হয় তুমি বলতে পারো, রেকর্ডে থাকো। ঠিকই আছে। আচ্ছা, এবার 3রা মে রবিবার। অন্তর্দৃষ্টি উদ্ভাসিত না হলে অন্তর্নিহিত অর্থ হৃদয়ঙ্গম হয় না। শ্রীজীবন কৃষ্ণের স্বপ্ন দর্শন। আর কিছু গোপন রাখবেন না, মানুষই ঈশ্বর, মানুষই সব। মৃতের পুজো করিয়ে জীবন্তকে মৃত করা। আজ একাদশী। সকালে স্নানান্তে মনে হলো শ্রীজীবন কৃষ্ণের ঘরে আজ সকালে বহু লোক সমাগম হবে। ভোলারও ইচ্ছে, তাই সকালের সঙ্গ করেন। বেলা প্রায় 8টা। কেদার দেউটি লেনের সেই ঘরটির দ্বারে এসে ভোলা দেখেন ভেতরে প্রায় 10-12 জন ইতিমধ্যে এসে গেছেন। প্রণাম করে মেঝে বসতে গেলে শ্রীজীবন কৃষ্ণ ভোলাকে খাটে তুলে নিলেন। পড়া হচ্ছে, কালী নামে দাউড়ে বেড়া ফসলে তছরূপ হবে না। সে যে মুক্তকেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। আদ্য কিংবা শব্দান্তে বাজাপ্ত হবে জানো না। এখন আপন একতারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না। শ্রীজীবন কৃষ্ণ, দেখ, তার কাছেতে জম ঘেঁষে না, মানে সে মরে না, অমর হয়। আবার তার পরের লাইনেই বলছে, আদ্য কিংবা শব্দান্তে বাজাপ্ত হবে জানো না। অর্থাৎ আজ কিংবা কাল কিংবা 100 বছর পরে তুমি মরবেই। সেলফ কন্ট্রাডিক্টরি। দেখ, এই গান কত বছর ধরে গেয়ে আসছে লোকে, কিন্তু এর অর্থ আজ পর্যন্ত কারোর ব্রেইনে ধারণা হয়নি। যদি বলিস কেন মশাই মরে গিয়ে অমর হবে, তার উত্তরে আমি স্বামীজির কথাই নেব। ও দ্য গ্রেট ডক্টরিন অফ correspondence of light, think how dark the world has been for these ages. Oh, the Buddha, the Krishna, the Chaitanya, when have been their lives because they did not see that. আর আমি তোদের কি বলে এসেছি, এই দেহ নিয়ে চিরকাল অনেকটা একটু বলে নি, বেশ অনেকটা ভেঙে ভেঙে উনি বলছেন। তো প্রথমটা ওই ভোলা গেছেন একাদশীর দিন,
সকালবেলায় অনেকে আসেন সকালের পাঠ শুনতে, এই অংশটা থাক, এটা নিয়ে কিছু বলার নেই। আপনি গিয়ে দেখছেন গণেশবাবু কথামৃত পাঠ করছেন। এই যে গানটা এখানে লেখা হয়েছে কথামৃতের, এই রামপ্রসাদ সেনের গান। রামপ্রসাদ সেন 1750 খ্রিস্টাব্দে একটা বিশাল হয়ে দাঁড়িয়েছিল, মানে ওই 50-এর কাছে, 1750-এর কাছাকাছি সময়, 1740 1750 এই সময় রামপ্রসাদ সেন একেবারে সাংঘাতিক খ্যাতি গগনে। চারিদিকে লোকে তার নাম শুনেছে। রাজা কৃষ্ণচন্দ্র গান শুনতে আসেন, সিরাজউদ্দৌলা বজরায় কালী সঙ্গীত শোনেন। সেই রামপ্রসাদ সেন গানটি লিখেছেন। তাহলে 1750 যদি ধরি, এই গানটা যখন ওর ঘরে হচ্ছে তখন হচ্ছে 1959, তার মানে প্রায় 200 বছরেরও বেশি সময় এই গান। সেই গানটার উনি অর্থ করতে বসেছেন। এতদিন তো কেউ অর্থ করেনি, এতদিন তো একে ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত, কালী নামে দাউড়ে বেড়া, হ্যাঁ কালী বলে বলে ফসলের তছরূপ হবে না, অর্থাৎ আমার যে আধ্যাত্মিক ফসল আছে, যে আধ্যাত্মিক প্রাপ্তি আছে, তন্ত্রের সাধক তারা কালী নাম করে করে সেই নিজের চারপাশে বেড়াতে, যাতে আমার আধ্যাত্মিক প্রাপ্তি কোথাও চলে না যায়, নষ্ট না হয়। তছরূপ আর কি করবে, নষ্ট না হয়। হ্যাঁ, সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, মুক্তকেশীর বেড়া হয়, মুক্তকেশী লতার বেড়া খুব শক্ত, তার কাছেতে জম ঘেঁষে। মুক্তকেশীর শক্ত বেড়া, তার যেন তার মরণ নেই। কালী নামে যদি বেড়া দিতে পারো তাহলে তোমার মরণ নেই। তোমার মানে দেহের কি মরণ হবে না? হবে। তুমি যা লিখে যাচ্ছ, যা বলছো, রামপ্রসাদের গানের কথা হচ্ছে, গানের কিন্তু না, হবে, মরণ হবে। কেন হবে বলতো? বলছে বাজেয়াপ্ত হবে। বাজেয়াপ্ত কে করে? আমার সম্পদ বাজেয়াপ্ত কে করতে পারে? সরকার, অর্থাৎ প্রভু আছেন, সেই প্রভু বাজেয়াপ্ত করবেন। এই দ্বৈতবাদ, এই দ্বৈতবাদ। রামপ্রসাদ লিখতে পারলেন না যে আমার সম্পদ আমারই সম্পদ, তা চিরকালীন। আর আমি তো একা নই, আমি মানে জগৎ, জগতের সম্পদ কেউ তছরূপ করতে পারে না। এটা লিখতে পারলেন না, কারণ ওই দ্বৈতবাদ। তিনি যতই কালী নামের বেড়া দিন, তিনি জানতেন যে বাজেয়াপ্ত হতে পারে, অর্থাৎ প্রভু আছেন, দ্বৈতবাদ, অর্ধ কিংবা শতাব্দান্তে, মানে এক্ষুনি হতে পারে, আবার 1 শতাব্দী পরে হলেও আমার সম্পদ, মানে আমার এই গান শেষ হয়ে যাবে, মানুষ আর নেবে না। ওর সম্পদ কি ছিল? রামপ্রসাদের সম্পদ তার এই ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত। কয় লোকে কাল থেকে গাইবে না, আর না হলে 100 বছর পরে মানুষ আর এই গান নেবে না, বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন আপন একতারে মন রে চুটিয়ে ফসল কেটে নিল, অর্থাৎ তিনি তার জীবন থাকতে থাকতেই আরো ভক্তি সাধনা, গীতি রচনা ইত্যাদি করে চলেছেন, মানে চেয়েছেন, করে যেতে চেয়েছেন। কেন? কখন জীবন চলে যাবে। এদিকে বলছেন যে মুক্তকেশীর শক্ত বেড়া, আবার বলছেন না আজ না হলে কাল, না হলে 100 বছর পরে হলেও এ সম্পদ তছরূপ হয়ে যাবে, অর্থাৎ থাকবে না, এখনই যা করবার করে। তাহলে গানটা সুন্দর রচনা হয়েছে বটে, গানের ভেতরের অর্থটা সেলফ কন্ট্রাডিক্টরি, স্ববিরোধী। কেন? কারণ দ্বৈতবাদ মানেই স্ববিরোধী। যেখানেই দুই আছে সেখানেই বিরোধ আছে, কিন্তু নেই। আমি এককে যদি 2 করে দেখি তাহলে সেখানে বিরোধের উপস্থিতি হবেই। তাহলে এই সেলফ কন্ট্রাডিক্টরি কথা কিন্তু এখন লোকে গেয়ে আসছে, ধারণা হয়নি কি বলতে চেয়েছেন রামপ্রসাদ, এবং রামপ্রসাদের কথার মধ্যে যেরকম একটা স্ববিরোধ আছে সেটাও তারা বোঝেনি। কিন্তু স্বামীজির কথাটা উনি বলছেন, ও the great doctrine of correspondence of light, think how dark the world has been for these ages without it. মজা মজা, স্বামীজি খুব রসিক ছিলেন। গ্রেট ডক্ট্রিন অফ লাইট, ডক্ট্রিন অফ করেসপন্ডেন্স অফ লাইট, আলোর যে তত্ত্ব, আলোক বিজ্ঞানের তত্ত্বটি, আহা তুমি ছাড়া এতদিন জগৎ অন্ধকার ছিল। তাই কি ছিল? আলোক বিজ্ঞান আবিষ্কার হওয়ার আগেও আলো ছিল, পরেও আলো আছে।
তাই না? হুম। এটা স্বামীজি খুবই মজা করেছে, কি অন্ধকার ছিল। Oh, the Buddhas, the Krishnas, the Chaitanya's vain have been their lives because they did not see that. একদম অবতার উচ্ছেদ করছেন স্বামীজি, বলছেন বুদ্ধাস মানে যত বুদ্ধ এসেছে, যত কৃষ্ণ এসেছে, যত চৈতন্য এসেছেন, সবার জীবনই ব্যর্থ। কেন? তারা দেখতেই পাননি। আলো যে ছিল, আছে, থাকবে, আলো যে চিরন্তন, এই জিনিসটা তারা জানতেও পারেননি, বলেনও নি। একা বুদ্ধ, একা চৈতন্য, একা কৃষ্ণ নয়, যত যত বুদ্ধ এসেছে, যত যত কৃষ্ণ, যত যত চৈতন্য, অর্থাৎ তিনি মানব জাতির যত মহাপুরুষ তাদের কথা বলছেন, কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ হচ্ছে না। কিন্তু যারা ঈশ্বরের কথা বলতে এসেছেন, ঈশ্বরীয় আলোর কথা জানাতে এসেছেন, তারা নিজেরা জানতেই পারেননি যে ঈশ্বরীয় আলো আছেই, প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন, ঈশ্বরীয় চেতনা আছে, প্রতিটি মানুষ সেই চেতনার আলোয় আলোকিত। বলা বাহুল্য। তারপর আর আমি তোদের কি বলে এসেছি? এই দেহ নিয়ে চিরকাল বাঁচব, তবে অমরত্ব, মরে গিয়ে অমর হওয়া আমার মাথায় নেয় না, কারণ সেটা একটা নিছক কল্পনা মাত্র। তোদের শাস্ত্রের ওপর নির্ভর করেই আমি একথা বললাম, অন্যথায় আমি বলে যাব এসব হোক্স। দেখ, এ যাবৎ যত আচার্য, অবতার, পরমহংস এসেছেন, তথাকথিত যত সাধু সন্ত এসেছেন, তারা সকলেই ধর্মে একটা জট পাকিয়েই গেছেন, মানুষকে সত্য বলে গেলেন না। একের পর এক জট এমন পাকিয়ে গেছেন, তা থেকে মুক্ত হওয়া কঠিন। আর কার কথা বলবো? ঠাকুরই বলে যাচ্ছেন, আমি তোমাদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না। কেন না? তাহলে তোমরা আর আসবে না। এ কি কথা রে? এলেন তো জ্ঞান দান করতেই, সেখানেও জট। আর কি বলবো ওরে? তাই আমার সেই দর্শন, জগতের মানুষকে আমি সব খুলে বলে দিয়ে যাব। কোনো অ্যানোমালিজ আমি রেখে যাব না ধর্ম সম্বন্ধে। হ্যাঁ, আচ্ছা, মরে গিয়ে অমর হওয়া, সত্যি উনি এটা নিতে পারতেন না। এটা কি অদ্ভুত কথা, আমরাও বুঝতে পারি না। মরে তো যাবই, আমাদের একটা রোমান্টিক কল্পনা হয় যে মরে যাব, তারপর কত লোকে দুঃখ পাবে, শোক করবে, বলবে চলে গেল, আহা আমাকে কত ভালোবাসতো, এই তো আমরা ভাবি। আমাদের রোমান্টিক কল্পনা। কাদের সম্পর্কে ভাবি? আমাদের চারপাশে পরিচিত জন, তারাই। তার বাইরের জগৎ কি করবে, কি আমাদের জানে না, চিনি। এই হচ্ছে আমাদের অমরত্বের আইডিয়া। সেইখানে উনি বলছেন যে ও তো সত্যি ওটা তার আইডিয়া, ওভাবে তো হয় না। মরে গিয়ে কেউ অমর হয় না, বেঁচে থেকে অমর। তো সে আজ পর্যন্ত কিন্তু কেউ হয়েছে বলে মানে জগতে কোনো উদাহরণ নেই। প্রথম যখন মানুষ সৃষ্টি হয়েছে বলে তো কোনো কথা নেই, কারণ মানুষ আদিগন্ত কাল থেকে আছে এবং চিরকালীন একটি দেহ নিয়ে কেউ একজন কোনো সময় জন্মেছিলেন, এখনো তার দেহ আছে, তিনি আছেন, এমনও আমরা দেখতে পাই। এটা একটা অ্যাবসার্ড আইডিয়া, দেহ নিয়ে অমর হওয়াটা। পরবর্তীতে উনি এটা উচ্ছেদ করেছেন, নিজের কথা নিজে কেটেছেন যে না না, তখন বলেছিলেন মৃত্যু আর অমরত্বের সেল একটাই, সেইখান থেকে কথা হচ্ছে। যদি মৃত্যুর সেল থাকে মানুষের মাথায়, তাহলে অমরত্বের সেলও আছে, থেকে থাকতেই পারে, কিন্তু সেটা ডেভেলপ করেনি, আমরা এটা জানি। সেই সেল ডেভেলপ করেনি, প্রকৃতির নিয়মেই করে, কারণ প্রকৃতি নতুন নতুন মানুষের জন্ম দেবে, এই মানুষকে সরিয়ে দেবে, এই জন্যই সেই সেল ডেভেলপ করেনি, বিবর্তনে সেল ডেভেলপ করে। পরবর্তীতে কি হবে আমরা জানি। কিন্তু একটা জিনিস, যে যদি সেটা না হয়, তাহলে অমরত্বের কথাটা একটা হোক্স। একটা হোক্স মানে যার কোনো অস্তিত্বই নেই, একটা ভুলভাল কথা, মিথ্যে ধারণা। এইবার
যেটা উনি বলছেন সেটা আরো যমদূত থেকে সরে এসে বলছেন যে এ যাবৎ যত আচার্য অবতার পরমহংস এসেছেন সবাই কি করেছেন, ধর্মের জট পাকিয়ে গেছে, নানা মেটাফোর, নানা রূপক, এই করতে হবে তাই করতে হবে। কিন্তু তুমি যখন একটা সিঁড়ি ভাঙা অঙ্ক করবো, তোমাকে তো সিঁড়িটা ভেঙে ভেঙে সত্য যে উত্তর সেখানে পৌঁছতে হবে, উত্তরে পৌঁছতে হবে। উত্তরটা তো এক হবে, একটা উত্তরে কিন্তু নানা রকম জট থাকে না, উত্তর একদম সোজা সরল হয়, তাই তো? এখানে তো তা হয়নি। এখানে আচার্যরা এসেছেন, আরো জট পাকিয়ে গেছে, আরো জট পাকিয়ে গেছে। উনি একরকম বলছেন, উনি একরকম বলছেন, তিনি একরকম বলছেন, অঙ্ক ক্রমশ জটিল হয়ে গেছে। এইটাই বলতে চাইছেন, সত্য এক, এবং সত্য খুব সহজাত। আমরা সকলেই সত্য থেকে এসেছি, সত্যকে ধারণ করেই দেহ ধারণ করে আছি। এই দেহে সত্য আছে। সেই সত্যটি কি? সেই সত্যটি হচ্ছে প্রত্যেকটি মানুষের চৈতন্য। প্রতিটি মানুষ বাইরে দেখতে বহু, অন্তরে এক চৈতন্য। সেই চৈতন্যই মানুষকে ধারণ করে রেখেছে, কনসিয়াসনেস। এর বাইরে আর কোনো সত্য নেই। কখনো সেই চৈতন্য রূপ ধারণ করছে, চিন্ময় রূপ, কখনো সেই চৈতন্য কোনো রূপ ধারণ করছেই না, ধ্বনি হয়ে পড়ছে, কখনো তার কোন রকম প্রকাশ দেখা যাচ্ছে না, শুধু মাথার সেল চেঞ্জ করে চলেছে, নিজের অজ্ঞাত সারে নিজের ধর্ম সম্পর্কিত ধারণা বদলে যাচ্ছে। এই সত্য কেউ প্রকাশ করেননি। কেন করেননি? ঠাকুর বলছেন তাহলে তোমরা আর আসবে না, অর্থাৎ দোকানটা উঠে যাবে, ওদের আর আসবে না। কথাটা কঠিন হয়ে গেল। ঠাকুরের ক্ষেত্রে কথাটা এতটুকু খাটে না, কিন্তু ধর্মের যারা বেশাতি করেন তারা এটাই করেন, ওদের আর আসবে না, তাই জন্য সত্যিটা বলেন না। কোনো গুরু যদি তার শিষ্যকে বলে দেন, বাবা আমার কাছে আসিস কেন, তুই ভগবান, তোর মধ্যেই ভগবান, তুই ভগবান, আমি বলছি তুই ভগবান, কিচ্ছু করতে হবে না, বাড়ি চলে যা। সত্যি সত্যি শিষ্য কিন্তু সত্যটা জানতে পেয়ে চলে যাবে। তাহলে এই ধর্মগুরুর ব্যবসাটা কি হবে? চলবে না। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নীতি নীতি করে ত্যাগ করতে হয়। শ্রীজীবন কৃষ্ণ, দেখ আমি তোদের কতবার বলেছি ঠাকুরের ধর্ম নেতিবাচক। ঠাকুর বলছেন এ নয়, এ নয়, এ নয়, তারপর ইহ। এই নেতিবাচকের কথায় আরো স্পষ্ট করে বলছেন, ছাদে উঠবার সময় যেমন আছে এক এক করে সিঁড়ি ত্যাগ করতে হয়, কারণ সিঁড়ি কিছু ছাদ নয়, আর ছাদ কিছু সিঁড়ি নয়। আর সে জায়গায় আমার অনুভূতির কথা তোদের কি বলে গেছি, প্রাণময় কোষে জল, ঈশ্বর দর্শন, মনোময় কোষে জ্যোতি, এও ঈশ্বর দর্শন ইত্যাদি। আমি নেতি বলছি না, আমি সব স্তরেই ঈশ্বর বলছি। দেখ আমার অজ্ঞাত সারেই এ কথা আমি বলে গেছি। আর ঠাকুর নেতি নেতি বলে বলে নিজেও যেমন পজিটিভ কিছু পেলেন না, পজিটিভ কিছু মানব কল্যাণে দিতেও পারলেন না। না রে, সব পজিটিভ। না বাবা, কিছুই ত্যাগ করারও নেই, কিছুই গ্রহণ করারও নেই, অ্যাজ ইট ইজ। ঠাকুর বলছেন যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেকি নেকি করে ত্যাগ করতে হয়। ঠাকুর কেন এই কথাটা বললেন? ঠাকুরের সময়, ঠাকুরের চারপাশ, তারা যে জগতে বাস করছেন সেখানে একটা বিপুল আয়োজন চলছে সব সময়। জাগতিক আয়োজনই হোক আর ধর্মের কারণে আয়োজনই হোক,
মন্দির স্থাপনা, বড় 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 মন্দির, সদা ব্রত সেবা, যে আসছে সেই খাদ্য পাবে, অতিথি অভ্যাগত, ঋষি মুনি সাধুদের ভিড়, একটা বিরাট আয়োজন। দক্ষিণেশ্বর সেই সময় কত কত লাখ টাকার একটা জমিদারি, বিশাল আয়োজন। সেইখানে ঠাকুর রয়েছেন, অথচ ঠাকুর কিন্তু সত্যি সত্যি ফুটে ওঠা পদ্ম, একটি কিচ্ছু গ্রহণ করছেন না এ থেকে, সমস্ত ছেড়ে ঘরের মধ্যে বসে আছেন। দেখিয়ে দিচ্ছেন যে জগতে ধর্মের নামে যেই এত আয়োজন, তাকে ত্যাগ করতে হয়, তাকে ত্যাগ করলে তবে সত্যকে জানা যায়। এও এক ধরনের জাগতিক ক্রিয়া, ধর্মের নামে উৎসব হচ্ছে, জগতের ক্রিয়া। আমাদের হবে কিছুদিন বাদেই শুরু হবে ধর্মের নামে উৎসব, সেইটাই বলতে চেয়েছেন ঠাকুর। কিন্তু এইবার বলেছেন নেতি নেতি করে ত্যাগ করো, যে না এ ধর্ম নয়, ওকে ধর্ম বলে না, তাকে ধর্ম বলে না, তবে তুমি সত্যে পৌঁছবে। একথা ঠাকুর বলেছেন। তিনি শিক্ষক, অবশ্যই বলবেন, তিনি গুরু। কিন্তু জীবন কৃষ্ণ কি বলছেন, যে ওভাবে তো হবে না। ঠাকুরই তো পজিটিভ কথা বলছেন না, তো নেগেটিভ কথা বলছেন। কেন বলছেন নেগেটিভ কথাটা? বললেন কেন জীবন কৃষ্ণ? কারণ ঠাকুর ত্যাগের কথা বললেন, কিন্তু কোন সত্যে তারা পৌঁছবে সে কথাটা বললেন না। বলছেন ঈশ্বরকে যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে। ঠিক আছে, ধর্মের এই আয়োজন আমি ত্যাগ করলাম, কিন্তু ঈশ্বরকে পাওয়া যাবে তো? এই পথে ঈশ্বরকে পাওয়া যাবে তো? পজিটিভটা তো ঈশ্বরকে পাওয়া, সেটা তো কই ঠাকুর বললেন না। এইটা বলছেন যে নেতিবাচকের কথায় যখন বলছেন ছাদ উঠবার সময় যেমন এক এক করে সিঁড়ি ত্যাগ করতে হয়, কারণ সিঁড়ি কিছু ছাদ নয়, আর ছাদ কিছু সিঁড়ি নয়, সেইভাবে একটা একটা করে ত্যাগ করে এগিয়ে যেতে হবে, ঠাকুরের কথা। তো সেই কথায় জীবন কৃষ্ণ বলছেন বেষ্টির অনুভূতি, ঠাকুরের বেষ্টির অনুভূতি ঠাকুর বলেছেন, কিভাবে দেহের মধ্যে তার সাধন হয়েছে, এবং তার রেফারেন্স হিসেবে জীবন কৃষ্ণ নিজের বেষ্টির সাধনের কথা বলছেন, কিভাবে তারও এক এক করে সিঁড়ি ত্যাগ হয়েছে, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, এক এক করে, এবং সেগুলো করে কিন্তু শেষে তিনি বলছেন যে এক একটা কোষে যে দর্শন অনুভূতি গুলো হয়েছে সেগুলো সবই ঈশ্বর দর্শন। তার কারণ ঈশ্বর ছাড়া তো কিছু নেই, সবই তো ঈশ্বরময়। তাহলে যা দেখছি সব ঈশ্বর, যা যা দর্শন হচ্ছে সব ঈশ্বর দর্শন। এই কথাটা ঠাকুর বললেন না। অন্য জায়গায় বলছেন ছাদ যে জিনিসের তৈরি, সিঁড়িও সেই জিনিসের তৈরি, তাই তো? ছাদও ঈশ্বর, সিঁড়িও ঈশ্বর। তাহলে অনুভূতিটা আলাদা হবে কেন? অনুভূতিতে যদি কেউ দেখে তাকে আলাদা বলা হবে কেন? পজিটিভটা দিতে পারতেন, বলতে পারতেন যে বাবা যা দেখছো সব ঈশ্বর, কিছুই ত্যাগ করার নেই, কিছুই গ্রহণ করার নেই, সব যা আছে তাই। এইটা যদি ঠাকুর বলে যেতেন তাহলে মানুষ আর একটু আশ্বস্ত হতো। এমন তো হতে পারে ঠাকুরের সময় তার ঘরে যারা এসেছেন তাদেরও অনুভূতি হয়েছে, আমরা কিছু কিছু শুনেছি, কিছু কিছু ব্যক্ত হয়েছে, সব ব্যক্ত হয়। এমন তো হতে পারে অনেকেরই অনেক অনুভূতি হয়েছে, কিন্তু ঠাকুরের এই কথায় তারা আটকে গেছেন, আর বলতে পারেননি। পরম অনুভূতি তো হয়নি, ঈশ্বর দর্শন তো হয়নি। ঈশ্বর দর্শন কাকে বলে জানেন না তারা। ঠাকুর যেভাবে বলেছেন, হয়তো ইষ্ট সাক্ষাৎকার বা জ্যোতি দর্শন, এসব তো তাদের হয়নি। তাদের হয়তো কিছু অনুভূতি হয়েছে, স্বপ্নে হোক, ধ্যানে হোক, কিন্তু তারা আর সাহস করে বলতে পারেননি, কারণ তারা জানছেন আমরা এই সিঁড়িতে আছি, ছাদে পৌঁছইনি, সুতরাং বলবো না। সেইখানে জীবন কৃষ্ণ জানাচ্ছেন ছাদও যা, সিঁড়িও তা। আর এখন তো আমরা জানি সিঁড়ি টিড়ি নেই, যা দর্শন সব ছাদেই হয়, সবই মানুষের ব্রেনে হয়, কোনো সিঁড়িতে কোনো দর্শন হয় না,
শিরদাঁড়ার মাঝখানে মন থেমে গেলে দর্শন, সে দর্শনটা হবে কোথায়? মাথাতেই তো হবে, নাকি শিরদাঁড়ায় হবে? বলো, দেখবো তো মাথাতেই, শিরদাঁড়াতে নয়। সুতরাং সব কেটে দিয়েছেন। যা দেখা হচ্ছে মাথাতেই দেখা হচ্ছে, যা দেখা হচ্ছে নিজের সৃষ্টিকেই দেখা হচ্ছে, নিজেটাকে, আমার আত্মকে, আমারই আত্মা, আমার আত্ম, এই আত্মাকে তুমি ভগবান বলো, ব্রহ্ম বলো, যা খুশি বলো, সেখানেই সৃষ্টি হচ্ছে। সেই সুপ্তে এসো, জয় এসো সুপ্তে এসো জাগরতে, ঘুমিয়ে পড়লে যিনি জেগে ওঠেন, আমারই আত্মা জেগে উঠছেন। আমি তাকে আপনি আজ্ঞে করছি কেন? কারণ সেটি মহৎ সত্তা, সেটি মহৎ সত্তা, সেটি এই দেহের মধ্যে থেকেও দেহে লিপ্ত নয়। প্রত্যেকের মানুষ হয়ে জন্মালে প্রত্যেকের মানুষই সত্য। মানুষের থেকে বড় সত্য পৃথিবীতে আর নেই। কোনো ভগবান ব্রহ্ম গড কোথাও বসে নেই। যতদিন বাইরের এই ধর্মগুলো উচ্ছেদ না হচ্ছে না, ততদিন কিন্তু মানুষের এই সত্যকে ধারণা করা বড় শক্ত। কারণ তারা এখনো সম্প্রদায়ে ভেদ করে, তারা এখনো প্রচলিত ধর্ম দিয়ে ভেদ করে, করে। মানুষকে মানুষের মূল্যে কেউ নিতে পারে না। এর থেকে বড় কষ্ট, এর থেকে বড় যন্ত্রণা এতদিন পরে এসেও আমাদের পেতে হচ্ছে, নেই পৃথিবীতে এর থেকে বড় যন্ত্রণা নেই। এই একটি মাত্র যন্ত্রণা থেকে পৃথিবীতে এত অশান্তি, এত যুদ্ধ, এত বিদ্বেষ, এত শিশু হত্যা, সব সব কারণ আমরা মানুষকে মানুষের মূল্যে নিতে পারছি না, তাকে তার আলাদা ধর্ম পরিচয়, দেশ পরিচয় দিয়ে ভাগ করছি সমান। ঠিক আছে, আজ এই থাকুক।